হরে কৃষ্ণা। আজকে হচ্ছে 1লা ডিসেম্বর, সোমবার। আজ মোক্ষদা একাদশী, তার সাথে সাথে রয়েছে কিন্তু গীতা জয়ন্তীও। গীতা কি? গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী। তো মোক্ষদা একাদশী যারা তো করো, অনেকেই মোক্ষদা একাদশী অবশ্যই করো। নামটা শুনেই বুঝতে পারছো, মোক্ষ লাভ মানে আমরা জীবনে অনেক কিছু করে থাকি, যার পরে আমাদের সেই মোক্ষ লাভের জায়গাটা কিন্তু বন্ধ হয়ে যায়। আর একাদশী এমনিই করা ভালো, তারপরে এই বিশেষ বিশেষ কিছু একাদশী থাকে যার মাহাত্ম্য অনেক বেশি। তেমনই মোক্ষদা একাদশীরও কিন্তু মাহাত্ম্য অনেক বেশি। তাই অবশ্যই মোক্ষদা একাদশী পালন করো। আর আজকে সম্ভব হলে গীতা জয়ন্তীতে অনেক বেশি বেশি করে গীতা পাঠ করো। এই যে এটা হচ্ছে আমাদের জীবনের ম্যানুয়াল। অবশ্যই ম্যানুয়াল মানে যে কোনো একটা প্রোডাক্ট কিনলে আমরা যেমন তার সাথে একটা ম্যানুয়াল পাই, তো এটা হচ্ছে আমাদের জীবনের ম্যানুয়াল। গোটা জীবনটা কিভাবে পরিচালিত করা উচিত, কিভাবে আমাদের চলা উচিত, এই ম্যানুয়াল আমাদেরকে শেখায়। সেটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ্ গীতা। তো অবশ্যই তোমরা আজকের দিনে ভগবদ্ গীতা পাঠ করো। গীতা জয়ন্তীতে যদি কেউ গীতা দান করতে পারে, তার থেকে বড় জিনিস আর কিছুই হতে পারে না। আজকের দিনে 1 কিলো সোনা দান করলে যতটা বেশি পুণ্য না হয়, একটা যদি গীতা দান করা যায় তাতে কিন্তু অনেক বেশি পুণ্য লাভ হয়। তাই অবশ্যই আজকের দিনটা তোমরা পালন করো। মোক্ষদা একাদশী যারা করো, না করো, যারা করো না এখনও শুরু করোনি, তারাও চেষ্টা করো মোক্ষদা একাদশী পালন করার। আর অবশ্যই গীতার কিন্তু শ্লোকগুলোকে একটু পড়ার চেষ্টা করো, তাতে দেখবে জীবনের অনেক বেশি উন্নতি সাধন হবে। আর জপ তো অবশ্যই করা উচিত। হরে কৃষ্ণ, রাধে রাধে।